চলো, চিকেন তো সবাই খায়, সানডে মানেই চিকেন হবেই। তো আমি আজ সানডের আগেই চিকেন বানিয়ে ফেললাম। তো পেঁয়াজ সবই জানো, চিকেনে যা যা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, চিকেন তো লাগবেই চিকেনে। আর তো দেখো আমি দেখিয়ে দিয়েছি কী কী আছে এখানে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, এর মধ্যে জিরে, গোটা জিরে দিয়ে করেছি, আর এলাচ দারচিনিও সব দিয়ে দিয়েছি। তো আলু ছাড়া তো চিকেন, মানে বাঙালিরা আলু ছাড়া তো চলতেই পারে না। আমি করব ধনিয়া চিকেন, তাও আমি আলুই দেবো। তো তোমরা আলুটা স্কিপ করতে পারো, আমি এখানে আলু দিয়েছি। ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছি মিক্সারে, তোমরা যাতে খুশি বাটতে পারো, শিলনোড়ায়, মিক্সারে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তেলটা পরিমাণ মতন, আমি তাও অল্প, মানে আমার কাছে এটা অল্প লাগলো, তো অনেকের কাছে বেশি লাগতে পারে। ভেজে নিতে হবে। তো চিকেনগুলো, পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে, তারপরে চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে ভালো করে, একটু ভাজা ভাজা, বেশ ভালো হয়ে যাবে মোটামুটি। দেখুন ভাজা হলে মানে লবণটা আগে দিলেও হবে। তো এই ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো দিয়ে, মশলাটা আমি পেস্ট করেছিলাম, ওই মশলাটাই দিতে হবে। তো কিছুক্ষণ মশলাটা দেওয়ার পরে আবার একটু নাড়লাম, নাড়ার পরে এই অবস্থা এসে দাঁড়ালো। তারপরে আমি আলু ভাজতে ভুলে গেছিলাম, তো তোমরা আলুটা যদি পারো একটু ভেজে নিও। আমি কাঁচা আলু, যেহেতু এখানকার আলু ভালো, তো না অল্প ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ধনিয়া পাউডার দিয়ে দিলাম অল্প, এটা রেড চিলি, লাল লঙ্কা গুঁড়ো অল্প, আর এটা কাশ্মীরি রেড চিলি পড়লো, একটু কালারটা আসবে। তো তারপরেও আবার নাড়তে শুরু করলাম। তো ক্যামেরা হাতে একটু নাড়তে অসুবিধাই হয়। তো দেখো কাশ্মীরি রেড চিলি দেওয়ার পরে এইরকম কালার এসে দাঁড়িয়েছে। এটাই খেতে সুন্দর লাগছিলো, ধনিয়া পাতাটা না দিলেও হতো, তাও যেহেতু ধনিয়া চিকেন করবো ভেবেছি। তো আবার একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষালাম। তো কষানো অনেকক্ষণ ধরে, অনেকক্ষণে কমিয়ে হিট কম করে, কারণ আলুটাও আমার সিদ্ধ হতে, তখন তো যেহেতু আমি আলুটা ভাজিনি, তো ওই জন্য আলুটা আমি ঢেকে কষাচ্ছিলাম। দেখো এরপর আমি ধনিয়া পাতার যে পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিলাম। তো তারপরে কালারটা চেঞ্জ হয়ে গেল, রেড যে কাশ্মীরি রেড চিলি কালারটা, ওটা চলে গেল, দিয়ে সবুজ হালকা হালকা, যেহেতু ধনিয়া পাতা পেস্ট করে দিয়েছি। এরপরে আমি গরম মশলা দিলাম। এটা গরম মশলাও দিতে পারো, বা তোমাদের কাছে যদি বিরিয়ানি মশলা থাকে অল্প করে দিতে পারো। আর এটা দই ফাটিয়ে নিয়েছিলাম, টক দই অল্প, একটু চিনি দিয়ে, লবণ হালকা দিতে পারো, চিনি হালকা, লবণ দিয়ে। তো একটু ওটা তো দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5-6 মিনিট দেখবে, মানে একদম হিট কম করেই রেখে দিয়েছিলাম। দেখবে আর নাড়বে দড়াটা, যেহেতু বেশি জল এখানে পড়বে না, হালকা হালকা করে জল পড়বে আর কষানো হবে। গরম জল সাইডে করে নেবে, গরম জল দিয়ে করবে, উষ্ণ গরম জল। তো এইভাবে ঢেকে রান্না করছিলাম বলে উপরে যে তেলটা উঠে আসছিল, খুব সুন্দর ঘ্রাণও বেরিয়েছিল। তো দেখো এভাবে নাড়তেই থাকবে, নাহলে গলায় লেগে যাওয়ার চান্স আছে, যেহেতু বেশি জল পড়বে না। তো আমার রান্না